नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे एमन एक भाजार रेसिपि शेयर करब जेटा दिए किन्तु रुटी बा जल देवा भात बा पान्ता भात खेते खूबई भालो लागे। तोमरा चाइले गरम भातेर साथेओ खेते पारो। आमार रुटी और पान्ता भातेर साथे किन्तु खेते एटा एकदम सेरा लागे। तो चलो देखे नेওয়া যাক रेसिपिटा। प्रथमेই आगे बोले राखी केउ किन्तु तोमरा भिडियोटा स्किप करो ना, स्किप करलेई मिस करे जाबे। पुरो भिडियोटा वाच करो कारण माझे माझे अनेक किछु थेके जाय जेटा स्किप करे देखले किन्तु तोमरा बुझते पारबे ना। प्रथमेई सब्जीगुलोके केटे भालोभाबे धुए निয়েছি। देखो दुटो निয়েছি छोट्टो साइजेर टमेटो लम्बा लम्बा करे केटे निয়েছি। आलू किन्तु रयेছে माझारी साइजेर तीनटे लम्बा लम्बा करे देखो केटे निয়েছি। एकटू मोटा आछे आलूगुलो। पेঁয়াজও देखो एकटू मोटा मोटा करे लम्बा लम्बा करे केटे निয়েছি और काँचा लंकाके फाटिয়ে निয়েছি। तोमरा अवश्यई तोमादेर झाल अनुयायी काँचा लंका व्यवहार करो। और एखाने रयेছে तीनटे डिम। प्रथमेই देखो कड़ाई खूब भालोभाबे गरम करे निয়েছি, दिए दिएছি सर्षेर तेल और दिएছি हाफ टीस्पून गोटा जिरे फोड़न। एरपर दिए देब कुचोनो पेঁয়াজগুলো। प्रथमे किन्तु काँचा लंकागुलो दिए दिले खूब बेशी परिमाणे गाये एसे छिटके पड़े। एई जोन्नो प्रथमे पेঁয়াজ दिए तारपर जदि काँचा लंका दाओ एतटा किन्तु छिटकोबे ना, एकटू कम छिटके आसबे। तोमरा किन्तु तोमादेर परिवारेर मेम्बर अनुयायी अवश्यई आलू बा डिम एइगुलो बाड़िए बा कमिए नितेई पारो। देखो पेঁয়াজटाके आमी हालका लाल लाल करे भेजे नेब, खूब बेशी किन्तु भाजबो ना। এইভাবে কিন্তু পেঁয়াজগুলোকে খুন্তির সাহায্যে দিয়ে দিয়ে ভেঙে নিচ্ছি কারণ একটার পর একটা যে খোসাগুলো থাকে ওই খোসাগুলো ভালো করে ভেঙে নিলাম। তারপর দেখো লাল লাল করে পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। नाड़ाचाड़ा करे निয়েছি। एरपर देखो दिए देब परिमाण मतो हलुदेर गुड़ो। हलुदेर गुड़ो दिए आरेकबार खूब भालोभाबे नाड़ाचाड़ा करे नेब। चलो एरपर ढाका दिए भालोभाबे सेদ্ধ करे निই। तार आगे एखाने डिमगुलो फाटिয়ে निই। ডিমগুলো देखो आमी तीनटे डिम व्यवहार करेছি। তোমাদের মেম্বার বেশি হলে অবশ্যই বেশি বা কম ডিম ব্যবহার করো। এখানে দেখো দিয়ে দিয়েছি ডিমের পরিমাণ মতো লবণ আর দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। তোমাদের হাতে যদি সময় খুব কম থাকে তাহলে এইভাবে তোমরা ডিমটা ফেটিয়ে না নিয়ে আমি যেই সময় দেখো দেব ডিমটা সেই সময় তোমরা একদম ডাইরেক্ট ডিম ফাটিয়ে কড়াইয়ের মধ্যেও দিয়ে দিতে পারো। ওর ওপরে লবণ আর অল্প একটু হলুদের গুঁড়োও ছড়িয়ে দিতে পারো। ওইভাবেও করা যায়, আমি নিজেও করি যখন একটু ব্যস্ত থাকি। দেখো এইদিকে ঢাকনা খুলে নিলাম। খুলে নিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। আলুগুলোকে কিন্তু এইভাবে একটু মোটা করেই কাটতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়, এই রকম গোটা গোটাই থাকে। দেখো একটু আমি কেটে দেখলাম অল্প অল্প কিন্তু শক্ত রয়েছে, তো আবারও ঢেকে ভালোভাবে ভাজা করে নিতে হবে। चलो आबारो चले एसेছি ढाकना खुले। ভালোভাবে নেড়ে নিলাম। এইভাবেই কিন্তু রান্নাটা তোমাদেরকে কম আঁচে করতে হবে, আঁচ বাড়ানো চলবে না, তাহলেই কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে বা লাল লাল হয়ে যেতে পারে, তখন কিন্তু খেতে এতটা ভালো লাগবে না। এরপর দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এই জন্য দিয়ে দিয়েছি মাঝখানটা একটু ফাঁকা করেছি। তারপর দিয়ে দিয়েছি দুটো ছোট্ট সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম যেটা, ওটা দিয়ে আর এইভাবে আলুগুলোকে চেপে দিলে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। এরপর আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখো 2 মিনিট মতো পরে আমি আবারও ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে।
দাঁড়াও, তোমাদেরকে এখানে আমি একটা চেপে দেখিয়ে দিই। দেখো, চাপছি, নরম হয়ে গেছে পুরো। এরপর কিন্তু নাড়াচাড়া করতে করতেই টমেটো পুরো একদম গলে যাবে। এরপর একটু নাড়াচাড়া করে টমেটো, আলু আর পেঁয়াজকে ভেজে নিতে হবে, কারণ ডিমটা দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজবো না। এইখানে কিন্তু তোমরা যদি চাও অবশ্যই পটল বা কুঁদরি এইগুলো কিন্তু ব্যবহার করতে পারো, সরু সরু করে কেটে এইভাবে আলুর সাথে দিতেই পারো। দেখো, নেড়েচেড়ে ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। জলটা যাতে খুব ভালোভাবে শুকিয়ে যায় এই জন্য আমি নাড়াচাড়াটা করে নিচ্ছি। টমেটো একদম গোলা হয়ে গেছে। আবারও নেড়ে নিলাম। চলো, ভাজা হয়ে গেছে। এরপর ফাটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিই। ডিমগুলো এই সময় যে আমি গোলানো ডিমটা দিলাম, তোমরা চাইলে এই সময় অবশ্যই ডিমগুলো একদম ফাটিয়ে এর ওপরে দিয়ে অল্প একটু লবণ ছড়িয়ে নিও, হাতে যদি সময় বেশি না থাকে। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, শেয়ার করো অবশ্যই বন্ধুদের দেখার জন্য। বন্ধুরা অবশ্যই কিন্তু এই রকম সুস্বাদু রান্নাগুলো যাতে করে নিতে পারে চটজলদি। এই রান্নাগুলো কিন্তু খুব চটজলদি হয়ে যায়, জানো তো, একদম টাইম লাগে না, একদম ফটাফট কুচিয়ে করেই নিতে পারো যে কোনো সময় ইচ্ছে করলেই। যারা নতুন বন্ধু আজকে প্রথম আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়, তোমরাই যাতে সবার প্রথমে ভিডিওগুলো দেখতে পাও। দেখো, এখানে কিন্তু ডিমটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করিনি, করেছি 2 মিনিট মতো নাড়াচাড়া। এরপরই চলো নামিয়ে নিয়েছি। দেখো, ডিমটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো, তারপরই না হয় জানিও কমেন্ট করে কেমন লাগলো তোমাদের। পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। অবশ্যই কিন্তু এই ডিম আলু ভাজা একবার তোমরা ট্রাই করো, এইটুকুই অনুরোধ রইল। আজ আসি, টাটা।